হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? কাছে কিংবা দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছো সবাইকে নমস্কার ও অনেক অনেক ভালোবাসা। আমরা যাচ্ছি বেড়াতে। কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর ভিডিওটি দেখতে হলে আমার সাথেই থাকো আর দেখতেই থাকো। এই তো আমরা চলে এসেছি ঢাকা থেকে নরসিংদী শহরে। এবং নরসিংদী শহরে কোথায় আসলাম সেটা তোমরা দেখতেই থাকো আর জানতেই পারবে। আমরা এখন অটো করে বাস থেকে নেমে অটো করে যাচ্ছি। এই তো দেখতে পাচ্ছ আমার ছোট্ট মামনির চশমাটা আমাকে সে পরিয়ে দিয়েছে। এই তো চলে এসেছি অলরেডি আমার ছোট ননাসের বাসায়। এই হচ্ছে ছোট ননাসের হাজব্যান্ড। এখানে কিছুটা সময় রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে চলে যাচ্ছি এখন বড় ননাসের বাসায়। এই তো হচ্ছে আমার বড় ননাস। এখন তাদের বাসায় চলে এসেছি। দুই দিদিরই বাসা পাশাপাশি। ফ্রেশ হয়ে বিকেলবেলা আবার একটু হাঁটতে বেরালাম। হাঁটতে হাঁটতে আবার ছোট ননাসের বাসায় চলে যাচ্ছি। এই হচ্ছে বড় ননাস। এর সাথে আমার পথ চলা 17 থেকে 18 বছর। এই তো সবাই মিলে একসাথে বিকেলবেলা আড্ডা দেওয়া হচ্ছে। আড্ডা শেষে পরের দিন আমরা আবার যাচ্ছি দিদির হসপিটালে। এই হচ্ছে লাবণী দি, আমার খুব পছন্দের এবং কাছের একজন মানুষ। এই লাবণী দি আর মনিকা দি ছিল আমাদের বিয়ের ঘটক। এই হচ্ছে আমার বড় ননাস মনিকা দি। এরা দুজনই আমাকে পছন্দ করে তার ভাইয়ের সাথে বিয়ে দিয়েছিল। এই হচ্ছে নরসিংদী হসপিটাল, নরসিংদী জেলা হসপিটাল। এই নরসিংদী জেলা হসপিটালেই আমার বড় ননাস আর লাবণী দিদি দুজনেই একই হসপিটালে জব করে। আর দেখতেই পাচ্ছ আমার ছোট্ট মামনি কি করতেছে আমার সাথে। পাশে বসে আছে আমার ভাগ্নে আর আমার বড় মামনি। আমরা চলে এসেছি লাবণীদির হোস্টেলে। আমরা কলা নিয়ে এখানে দুষ্টুমি করতেছিলাম। এখন আবার চলে যাচ্ছি বাসার দিকে। এখানে রাস্তায় হাওয়াই মিঠাই। সবাই মিলে এখন একসাথে আবার বাসার দিকে চলে আসতেছি। আর বাসায় এসে আজ কি করলাম সেটাই তোমরা দেখতে থাকো। এখানে হচ্ছে নরসিংদীর বিখ্যাত পিঠা।
পিঠাগুলো খেতে খুবই সুস্বাদু আর দেখতেও খুবই সুন্দর। এই তো বাসায় এখন আমরা রাতে কি তৈরি করব সেটা তোমাদের সাথে একটু শেয়ার করব। আমার ভাগ্নে আর আমি মিলে দুজনে এখন চিকেন ফ্রাই রেডি করতেছি। এগুলোকে সব মশলা দিয়ে ম্যারিনেট করে 2 ঘন্টার জন্য রেখে দিব। নিয়েছি চিকেন ফ্রাইয়ের মশলা, আদা রসুন বাটা, দেব সয়া সস, টমেটো সস, স্বাদ মতো লবণ। সবগুলো উপকরণ দিয়ে ভালো করে ম্যারিনেট করে আমরা 2 ঘন্টার জন্য রেখে দেব। আমার ভাগ্নে আমাকে হেল্প করতেছে। এখন সবগুলো উপকরণ দিয়ে এগুলোকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। আমাদের ম্যারিনেট করা হয়ে গিয়েছে, এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আর এখানে রান্না করব কি সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি। এখানে গরম জল করে অল্প পরিমাণ তেল দিয়ে আমি এখানে পোলাও চালটা দিয়ে দিয়েছি। এখন এটাকে নেড়ে চেড়ে, আর এদিকে আমার 2 ননাসও আমাকে হেল্প করতেছে। কেউ রসুন আদা বেটে দিচ্ছে, কেউ গাজর গ্রেট করে দিচ্ছে, আর আমি চিংড়ি মাছগুলো কেটে নেব। এই তো এদিকে ভাতটাও সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন চুলা থেকে এটাকে ছেঁকে নেব। 70% রাইস রান্না করা হয়ে গেছে। আর এদিকে সবজিটাও হালকা একটু ভাপিয়ে নিলাম। চুলায় পরিমাণ মতো তেল দিয়ে এখানে চিকেন ছোট ছোট করে কেটে নিয়েছি। চিকেন চিংড়ি মাছগুলোকে ভেজে চুলা থেকে নামিয়ে নেব। তবে সবাই মিলে হাতে হাতে কাজ করলে যে কোনো কাজই খুব তাড়াতাড়ি হয়ে যায়। এতে চিংড়ি মাছগুলো ভেজে চুলা থেকে নামিয়ে নেব। ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে আজ তৈরি করে নিচ্ছি মজাদার ফ্রাইড রাইস। এখন আমি ডিমটাকেও ভেজে নিচ্ছি। ডিমটাও ভেজে চুলা থেকে তেল ঝরিয়ে নামিয়ে নেব। এ পর্যন্ত যারা ভিডিওটি দেখতে দেখতে একটা লাইক দিতে ভুলে গিয়েছো, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে। এদিকে কাঁচামরিচ পেঁয়াজ ভেজে নিয়ে পরে ভেজে সিদ্ধ করে রাখা ফুলকপি, বাঁধাকপি আর গাজর, বটবড়ি এগুলো দিয়ে ভেজে নিয়ে ভেজে রাখা চিকেন, ডিম, চিংড়ি মাছ আর মটরশুঁটি দিয়ে এখন এগুলোকে আবার ভালো করে একটু কষিয়ে নেব। তারপরে দিয়ে দিলাম কেটে রাখা ক্যাপসিকামগুলো দিও। তারপরে টমেটোটা সবার লাস্টে দিতে হবে। দিয়ে দিলাম সয়া সস আর দিয়ে দিব গোলমরিচের গুঁড়া। আমি এখানে 1 কেজি চালের ফ্রাইড রাইস রান্না করতেছি। আমি সেই পরিমাণে সবগুলো উপকরণ দিয়ে নিয়েছি। আর এখন আমি এই যে চিকেন ফ্রাই করার জন্য এখানে নিয়েছি 250 গ্রাম, বেশি প্রায় 300 গ্রামের মতো ময়দা। আর নিয়ে নিলাম চিকেন ফ্রাইড রাইসের মশলাটা দিয়ে ভালো করে মিক্সড করে এখন কুক করার জন্য এখানে নিয়েছি ফ্রিজে রাখা ঠান্ডা জল।
একটু ময়দা ভরিয়ে আবার ঠান্ডা জলে এভাবে ডুবিয়ে 3বার বারবার কোট করে নিতে হবে। ঘরে থাকা অল্প উপকরণ দিয়েই এই মজাদার চিকেন ফ্রাইটা খুবই মজা হয়। এভাবেই সবগুলো আমি কুট করে নেব। আর আমার সাথে কুট করতে হেল্প করেছে আমার ভাগ্নে অনন্য। বাকিগুলো ভাগ্নে কুট করে নেবে। আর এদিকে এখন ফ্রাইড রাইসের সবজিটা হয়ে গিয়েছে। এখন রাইসের সাথে এগুলো মিক্সড করে নেব। দেখতে পেলে বন্ধুরা কত সহজে রান্না করে নিলাম চিকেন ফ্রাইড রাইস। আর এই তো চিকেনগুলো কোট করা হয়ে গিয়েছে। এখন ডুবন্ত তেলে দিয়ে চুলার আঁচটা লো মিডিয়াম আঁচে রেখে সবগুলোই ভেজে নেব। কেমন হলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্টস করে জানাবে। আমি উল্টিয়ে পাল্টিয়ে এগুলোকে ভালো করে ভেজে নেব যাতে ভিতর থেকে সুন্দর করে সিদ্ধ হয়ে যায়। কারণ চুলার আঁচটা লো মিডিয়াম আঁচে রাখতে হবে, তা না হলে উপরটা ভাজা হয়ে যাবে, ভিতরটা সিদ্ধ হবে না। চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে, এগুলো চুলা থেকে নামিয়ে নেব। বাকি সবগুলো আমি সেম প্রসেসে ভেজে নেব। এই তো দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। আর এখন সবাই টেবিলে বসে পড়েছে। সবাইকে বড় দিদি খেতে দিচ্ছে আর আমি একটু ভিডিও করে নিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন ভিডিওতে। তাহলে এখন আসি।